বিচার বিভাগের তদন্তের মাধ্যমে প্রতিটা হত্যার বিচার করা হোক। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সোমবার থেকে সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। আর এদিনে সেবা নিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নিজের অভিজ্ঞতাও। আয়নাবাজি ওয়াজ আ মিস্টেক ফর মি, কারণ আমার কাছে মনে হয় যে ওইটার এত আওয়াজ হয়েছিল, দ্যাট ইজ নট রাইট। এই নির্মাতা লিখেছেন, বিআরটিএতে গেলাম আজ, 5 মিনিটে কাজ হয়ে গেল। সবাই নিয়ম মতো কাজ করছে মনে হলো। দৃশ্যত কোনো দালাল জাতীয় মাল দেখা গেল না, ভালোই লাগলো। প্যাশন মানে যে কোনো কিছু প্যাশনেটলি করা, পাগলের মতো করা। তিনি আরো লিখেছেন, কিন্তু সমস্যা হলো সবার মন খারাপ। কারণ হয়তো একটাই, তারা প্রতিদিনের যে উপরিটা পেত, যেটা দিয়ে বাজার করে নিয়ে যেত পাঙ্গাস মাছ কিংবা ছেলের জন্য আইসক্রিম কেক, সেই কেকটা মনে হয় আপাতত হচ্ছে না। আমি বলতে পারি যে আমার বিজ্ঞাপনের একদম হাতে খড়ি আসলে অমিত সেনের কাছ থেকে। পরিচালক আরো উল্লেখ করেন, মানবিক মর্যাদা নিয়ে বাঁচার জন্য তাদের যে বেতন আর দ্রব্যমূল্য তার কোনো মিল নেই। মিল নেই $500 কোটি, 1000 কোটি টাকা লুটের। আমার বাবা মার কোনো রকম আশা ছিল না আমাকে নিয়ে। পোস্টে আয়নাঘর নিয়ে বলতে গিয়ে তিনি লেখেন, ট্রাফিক জ্যাম দেখে মন খারাপ করেন না, ন্যায় বিচার আর সামাজিক মর্যাদার পক্ষে থাকেন। বেশি জ্যামে পড়লে আয়নাঘরের বিবরণী শোনেন, দেখবেন হা হুতাশ করবেন না। জ্যামও এখন ভালো লাগবে। এর মধ্যে কিছু মানুষের অনেক টাকা হবে, কিছু মানুষ ধনী হয়ে যাবে। সেটা এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই ক্ষতিগ্রস্ত হয় বিআরটি এর কেন্দ্রীয় ডাটা সেন্টার। পুড়ে যায় ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার, যার কারণে বন্ধ হয়ে যায় সেবা কার্যক্রম। তবে সব বাধা পেরিয়ে এক প্রকার নতুন করেই আবার শুরু হয়েছে তাদের কার্যক্রম। রাজু আহমেদ, কালবেলা।